দীর্ঘ সময় উচ্চ পাশের হার ধরে রাখার পর টানা দ্বিতীয় বছরের মতো কমেছে এসএসসি পরীক্ষার ফল। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার নেমেছে ৬২.২৫%, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় 14 লাখের বেশি শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে প্রায় 9 লাখ, আর অকৃতকার্য হয়েছে 5 লাখের বেশি শিক্ষার্থী। অর্থাৎ প্রতি 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজনের বেশি এবার পাশ করতে পারেনি। ফল বিশ্লেষণে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইংরেজি ও গণিতে। কুমিল্লা ছাড়া 8টি সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজিতে পাশের হার 80%-এর নিচে। ময়মনসিংহ ও সিলেট বোর্ডে ইংরেজি এবং গণিত দুই বিষয়েই ফল তুলনামূলকভাবে দুর্বল। বাধ্যতামূলক বিষয় হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশ্নের ধরন, পরীক্ষার্থীদের প্রস্তুতি ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতিও পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলে। আবার প্রায় 10 বছর বিদ্যালয়ে পড়ার পর 5 লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারা এবং ইংরেজি গণিতে বড় দুর্বলতা বিদ্যালয়ের শিক্ষণমান, বিষয়ভিত্তিক শিক্ষক এবং শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি নতুন করে পর্যালোচনা করাও দরকার বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 19,000 কম। পাশের হার ও জিপিএ 5 দুই ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ছাত্রীরা। ঢাকা শিক্ষা বোর্ড পাশের হার ও জিপিএ 5-এর শীর্ষে থাকলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। উদ্বেগ বাড়িয়েছে শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার 57টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল 48। শিক্ষাবিদদের মতে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট, শিক্ষণ ঘাটতি এবং বিদ্যালয় পর্যায়ের প্রস্তুতির মান নতুন করে মূল্যায়নের সময় এসেছে। তবে এবারের ফলাফলকে খারাপ বলতে রাজি নন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। গতকাল ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, এবারের ফল সুন্দর হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। 2007 সালের পর এবারই সবচেয়ে কম পাশের হার দেখল দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের প্রস্তুতি নাকি বিদ্যালয় পর্যায়ের শিক্ষণ ঘাটতি? ফলাফল নিয়ে এখন সেই বিশ্লেষণই সামনে আসছে।